আমরা যখন দেশ সংস্কার করতেছি অরাজনৈতিক ভাবে, আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন? আপনার এই প্রশাসন লেয়াজু ভিত্তিক প্রশাসন, এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে, আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন হব। আবার গুলি চালাতে পারেন। আজকে আগের দিন আপনারা লীগের হয়ে গুলি চালাতেন, এর পরবর্তীতে আপনারা হয় বিএনপি বা অন্য কারো গুলি চালাবেন। ভাই একটু আপনাদের জুনিয়র অফিসাররা কেন স্বতন্ত্র কমিশন চায়? তারা কেন বলতেছে যে আপনারা আমাদেরকে স্বাধীন করুন? কারণ তারা জানে আবার যখন নতুন রাজনৈতিক দল আসবে, আপনারা সেই নতুন রাজনৈতিক দল যদি চাপে পড়ে, তাহলে আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন। আপনারা যে গুলি চালাবেন না, এর গ্যারান্টি কি আমাদের দিবেন? কোনো ছাত্রের উপরে, কোনো জনতার উপরে, নিরাপদ জনতার উপরে, কোনো মিছিলের উপরে যে গুলি চলবে না, মিছিল মিটিং যে স্বাধীনভাবে হবে, এর কোনো গ্যারান্টি আছে? একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি, তার ভিতরে আপনারা সমাবেশ শুরু করছে, আপনারা তাদের সাথে বসা শুরু করে দিচ্ছেন। কেন এগুলো কেন? আপনারা জবাব দিয়ে আমরা বলি, শুনুন আমি বলি, আপনাদের এই খুলনার অনেক প্রশাসন দেখছি, সেদিনকে আওয়ামী লীগের আমাদের যখন জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশ দিয়ে ঘুরছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই। যেহেতু আপনি পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা চাই না এই খুলনা কমিশনারের এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা এই খুলনায় চাই না। শুধু আপনি না, ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে। ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদলি করতে হবে, না হয় তাদের বহিষ্কার করতে হবে। আমরা কোনো লেয়াজু ভিত্তিক প্রশাসন চাই না। আমরা চাই ছাত্র জনতা মিলে একটা সুন্দর প্রশাসন হবে। সেই ছাত্র জনতা যে সরকারকে আনবে সুষ্ঠু উপায়ে, সেই সরকার ক্ষমতা আসবে। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ পরিচালনা করব। এখানে কোনো রাজনৈতিক দলের জন্য আমরা কোনো সুযোগ দেই না। আপনাদের যে জুনিয়র অফিসার আছে তাদের সে একটা বার্তা, আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পদত্যাগ করবে কি করবে না আমরা জানি না, কিন্তু বর্তমান দেশের যে অবস্থা, পুলিশ প্রশাসন রাস্তায় দরকার। আপনারা অঞ্চলে অঞ্চলে ডাকাতি হত্যাযজ্ঞ থামান, রাস্তায় ফিরে আসেন। সিনিয়র অফিসারদের কমান লাগবে না, আপনারা নিজ নিজ থানার আন্ডারে আপনারা কাজ করেন। প্রয়োজনে এই যে আপনাদের 11 দফা দাবি আছে, এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে, কেয়ারটেকার গভর্নমেন্ট নেওয়ার পরে আবার ঠিক করা যাবে। আমরা দাবি করতেছি এই ধরনের যারা লিয়াজু ভিত্তিক উপরের কমিশনার আছে বা ওসি আছে, তাদেরকে আমরা সরাবো ইনশাআল্লাহ। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা, আপনার দেশের শৃঙ্খলা ঠান্ডা করার জন্য আপনারা রাখবেন। এসএম কামাল হোসেন টেবিলে থাবা দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই 9 দফা দাবি মানতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সেদিন এসএম কামাল হোসেন যখন থাবা দিয়ে বললেন, তখন কোথায় ছিল এই প্রশাসন? আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না, এরা দুষ্কৃতকারী না, আপনার কেএমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না। এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফেরত যাচ্ছিলাম, তখন কেন সেখানে দায়িত্বরত এপিবিএন এবং পুলিশ আমার উপর গুলি চালালো? স্যার আমার শরীরে 11টা গুলি লেগেছে, 11টা গুলি লেগেছে স্যার, 11টা গুলি, 11টা গুলি, এখানে 11টা গুলি লেগেছে। সেই প্রশাসন রাতের অন্ধকারে, আপনারা সেই প্রশাসন রাতের অন্ধকারে আরেকজনের নামে মুছে ফেলতেছেন। 11টা গুলি এখন একটা লাস্ট এই জনগণ কি না আমার এই লাস্টটাই চুপ থাক। একটা কথা, আমাদের সাথে মিটিং এ বসছেন, আপনারা আজকে গুলি চালাচ্ছেন, সামনে থেকে আবার গুলি চালাবেন। আরে যাও গুলি চালাবেন, আমাদের কাছে আপনারা গুলি চালাচ্ছেন। আমার শিবির এরা দখল নিচ্ছে। আরে ভাই কথাটা শেষ করতে দে। একটা ব্যাপার আমরা প্রথমে যেটা বলতে চাই, প্রশাসন আমাদের দরকার। প্রথম কথা, প্রশাসন আমরা চাই, তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি, স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো, তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ, এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে। বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো, তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না। তবে আমরা কোনো রাজনৈতিক দলকে এখানে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাদেশে আছেন আন্দোলন। আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই, এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার, সেটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন। আমরা অবশ্যই প্রশাসনকে চাই, প্রশাসনকে আমরা তো কোনোভাবে ধিক্কার বা ঘৃণা জানাতে লেয়াজুভিত্তিক প্রশাসনকে ধিক্কার জানাই। এট দ্য সেম টাইম আমরা চাই যে প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে, ডিপার্টমেন্টকে আমরা নিন্দা জানাবো সেটা না। আমাদের অবশ্যই প্রশাসন দরকার আছে, প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে, এটা আমরা সবাই জানি। আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেব না, আমাদের পড়াশোনা আছে। তবে এই লিয়াজভিত্তিক প্রশাসন আমরা কখনোই চাই না, এবং এই বাংলার ছাত্র সমাজ কোনোদিন মেনে নেবে না। আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন, তাহলে আমাদের কেন রাখছেন? আমরা তো কোনো রাজনৈতিক নেতার আন্ডারে আমরা কোনো আন্দোলন করিনি। এই আন্দোলন কি কোনো আন্দোলন তো রাজনীতি হচ্ছে। আমরা যেটা চাইবো যে
খুলনা সহ আমরা সংক্ষিপ্ত করে দিই, আমরা বসে নিই। আমি যে আমার স্যার, আমাদের কথা শেষ করতে হবে। উনি কথা বলবেন। দাঁড়ান, দাঁড়ান, উনি প্রিয় কথা সাংবাদিক বলবেন। ভাইরা, আপনাদেরকে বলি, আপনাদেরকে বলতেছি, আপনারা বর্তমানে কোনো স্বৈরাচার সরকারের আন্ডারে নেই। আপনারা ছাত্র জনতার জন্য যেটা ভালো হয় সেভাবে আমরা যে আমাদের প্রতিনিধি ভাইরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সেটাই করা হবে, সেটাই করা হবে। তাদের নেতৃত্বে কথা যে শুনতে হবে, সরকার- লো। তাদের- আমাদের কথা শুনতে হবে, লো। ওরা কথা বলবে, ভাই কথা বলবে। বল। তাদের নেতৃত্বে আজকে রাত 8টায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা তাকে সাপোর্ট দিবেন এবং ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই। আপনারা ছাত্র জনতাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। করবো। এখানে আজকে আমাদের ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে যতগুলো বক্তব্য এসেছে, কোনো বক্তব্য না কেটে পুরোটা বক্তব্য আপনারা প্রচার করবেন। এটা বাক স্বাধীনতা, বাংলাদেশে আবার আমরা ফেরত আনছি, এই বাক স্বাধীনতা চিরকাল থাকবে। কেউ কথা বলা থেকে চুপ থাকতে পারবে না। আমরা আবার কথা বলবো, আমরা আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। যদি কোনো রাজনৈতিক দল এরকম কোন এজেন্ডার নামে আমরা লক্ষ্য ছাত্র জনতা আবার নামবো। আমরা লাশের মিছিল ছাড়বো না। আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ, দুর্নীতি, লিয়াজু, সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট, ওষুধ সিন্ডিকেট, ছাত্র সিন্ডিকেট, মাদক, অরাজকতা, গুন্ডামি, চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাস কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। মিডিয়া কর্মী ভাইদের উদ্দেশ্যে এটাই শেষ কথা। মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আপনারা